ওকে, শুরু করছি এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড টেক্সট আইও। আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট। ওকে, বুঝা গেল তো? আইও মানে কি? ইনপুট আউটপুট। স্পেশাল কোনো আর বিশেষ কোনো আর মানে নেই, খুব সহজ মানি। হ্যাঁ, তো চলেন আমরা দেখি কি বলেছে আমাদের এই জায়গাগুলোতে। সো এক্সেপশন হ্যান্ডলিং enables a program to deal with exceptional situation and continue its normal execution. ওকে, তাহলে এই কথাটার খুব সহজ মানে যদি আমি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে, ধরেন তহিদ সাহেব তো আমাদের মধ্যে সবার মধ্যে একটু ছোটোখাটো মানুষ, তাই না? এখন তহিদ সাহেবের মাথার মধ্যে আমরা কি করলাম, 100 কেজির একটা চালের বস্তা তুলে দিলাম, দিয়ে বললাম তুমি 4 তলায় উঠো। এখন ও 4 তলায় যদি এই 100 কেজি 100 কেজি চালের বস্তা নিয়ে 4 তলায় উঠতে যায়, তাহলে ওর অবস্থা শেষ, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এরকম করতাম যে হ্যাঁ তুমি 4 তলায় উঠতে পারো, নিয়ে যাবো, কিন্তু ঠিক আছে তুমি লিফট ব্যবহার করো, তাহলে কিন্তু তার জন্য মানে কাজটা একটু সহজ হতো, তাই না? তো এক্সেপশন হ্যান্ডলার বলতে আসলে আমি এখানে লিফটকে মিন করতেছি। আর এক্সেপশন কি আসলে সেটা একটু শেয়ার করি। এক্সেপশন মানে হচ্ছে আপনি প্রোগ্রাম করতে করতে অনাকাঙ্ক্ষিত কিছু এরর আসবে। কি বললাম? অনাকাঙ্ক্ষিত। কাঙ্ক্ষিত এরর তো আমরা সলভ করে দিব আগে থেকেই, তাই না? অনাকাঙ্ক্ষিত কিছু এরর চলে আসবে। তো আমাদের প্রোগ্রামে যখন অনাকাঙ্ক্ষিত এরর চলে আসে, তখন আমাদের প্রোগ্রাম পট করে বন্ধ হয়ে যায়। মানে পট করে শব্দটা এই কারণেই বললাম, এটাকে ক্র্যাশ করা বলে, ক্র্যাশ করে প্রোগ্রাম। সো আপনি যখন একটা প্রোগ্রামকে যখন আপনি সার্ভারে রাখবেন, তখন যদি আপনার প্রোগ্রাম ক্র্যাশ করে, তাহলে ওই প্রোগ্রাম আর রিস্টার্ট হবে না। তো এটা বড় বিপদ না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? তাহলে আমরা জানি যে এইসব জায়গার মধ্যে মানে কিছু কিছু প্রোগ্রাম আসবে, এমন এমন জায়গা আসবে আপনার প্রোগ্রামের মধ্যে, যে আপনি জানেন আপনি ঠিক লিখতেছেন, তো তারপরেও আমরা যখন সিনট্যাক্স লিখব, মানে কম্পাইল টাইম যে ইরর, ওই ইরর চলে আসবে। সব কিছু ঠিক আছে, তারপরেও আমাদেরকে কম্পাইল টাইম ইরর দিবে। মানে আমরা লিখতে লিখতে যে ইররগুলো পেয়ে যাই, সাথে সাথে লাল দাগ দিয়ে দিবে, কিন্তু ঠিক আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে কি, দেখেন আমি বলতেছি ঠিক আছে, আর আমার কম্পাইলার বলতেছে ঠিক নাই, তাহলে এটা ঝামেলা তৈরি হচ্ছে না? তাহলে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে আমরা যেটা করব, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে একটা থার্ড পার্টি নিয়োগ করি। এমন হয় না যে ধরেন আমার আর আমার একটা বন্ধুর মধ্যে ঝগড়া লাগছে, তো দুই বন্ধুর মধ্যে মিল মহব্বত আবার করায় দেয় কে? তৃতীয় একটা বন্ধু, যার সাথে আমাদের দুজনেরই সম্পর্ক আছে। ও এসব কি করে, বলে যে যা হয়েছে হয়েছে, মিলে যায়, চল ভুলে যায় সব কিছু, তাই তো? তার মানে আমরা একটা মিডিয়াম্যান ব্যবহার করি। তো আমাদের এই প্রোগ্রামের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত যে ইররগুলো চলে আসবে, সেই ইররগুলোকে হ্যান্ডেল করার জন্যে, সলভ করবে না কিন্তু সে হ্যান্ডেল করবে। সলভ করার ক্ষমতা তার নাই, কিন্তু সে হ্যান্ডেল করবে। কি হ্যান্ডেল করবে? যেন প্রোগ্রামটা, ওই যে বলছে একটা শব্দ, পট করে বন্ধ না হয়ে যায়, মানে ক্র্যাশ না করে। প্রোগ্রাম বন্ধ হবে, আমাদেরকে কিছু অ্যালার্ট দিয়ে বন্ধ হবে, এবং ওই প্রোগ্রাম আবার পুনরায় চলবে, সমস্যা হবে না। ওই জায়গায় গেলেই বারবার এই এই ঝামেলাটা তৈরি হবে। বুঝতে পারতেছি আমি? সো এই ধরনের কিছু এরর আসবে, যেগুলোকে আমরা বলবো এক্সেপশন। সো এই চ্যাপ্টারটা আমরা পুরাটাই শিখবো যে কিভাবে এই ধরনের এক্সেপশনগুলো, মানে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, মানে কিভাবে সেই পরিস্থিতিটা আমরা সামাল দিতে পারি। ওকে, তো এই কথাটা আমি আরো একবার পড়তেছি, এবার দেখেন কথাটা শুনতে একটু সহজ মনে হবে। সো এক্সেপশন হ্যান্ডলিং enables a program to deal with exceptional situation, ওই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা, সেই ঘটনার সাথে সে ডিল করতে পারবে। অ্যান্ড কন্টিনিউ নর্মাল এক্সিকিউশন, ওই যে বলছি পট করে বন্ধ হবে না, সে নর্মালি বন্ধ হবে। কারণ পট করে বন্ধ হলে ক্র্যাশ করবে, আর নর্মালি বন্ধ হলে ক্র্যাশ করবে না। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, সো এখানে দেখেন আবার বলছে রান টাইম এরর্স অকার হোয়াইল আ প্রোগ্রাম ইজ রানিং ইফ দ্য জেবিএম ডিটেক্ট অ্যান অপারেশন দ্যাট ইজ ইম্পসিবল টু ক্যারি আউট। তাহলে এই ধরনের ইরোগুলো আসবে কখন? রান টাইমে বিশেষ করে। কারণ কম্পাইল টাইমের ইরো তো আপনি সলভ করেই দিবেন অনেকটা, যে আপনি লিখতে লিখতে যে ধরনের ভুলগুলো আসে। এখন দেখেন একটা জিনিস আমি, মানে ছোট একটা ব্যাপার আপনাকে আমি দেখাই। কোনো সংখ্যাকে যদি আমরা ধরেন এখানে একটা ভেরিয়েবল নিলাম আমরা, সরি, একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার, ইন্টিজার আই ইকুয়াল 10। ওকে, আর এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম আবার, আর একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার রেজাল্ট ইকুয়ালস টু
আই, এটা কি ডিভাইডেড সাইন দিলাম, হ্যাঁ, ডিভাইডেড বাই 0। এরকম সিচুয়েশনে এটা কি হয়, কি হয় জিনিসটা জানেন? আনডিফাইন্ড হয়। আপনারা সবাই আপনাদের মোবাইলটা বের করেন, বের করে ট্রাই করেন তো এই কাজটা করার জন্য, সবার মোবাইলে করেন দেখি। আচ্ছা দেখি, আমি এখানে একটু করে দেখি। এই যে ক্যালকুলেটর বের করলাম, 10 ডিভাইডেড বাই 0, কি আসছে? এটা ইরোর চলে আসছে, তাই না? আপনার মোবাইলও ঠিক তাই আসবে, দেখবেন ইরোর আসবে, ঠিক আছে? সো এই ইরোরটা মানে আমাদের প্রোগ্রামের ভাষায় আমরা ইরোরটাকে বলবো ম্যাথমেটিক্যাল ইরোর। মানে ম্যাথমেটিক্যাল ইরোর কেন? ম্যাথের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী এটা পসিবল না। তা আপনি কোনো একটা জায়গায় এরকম একটা কাজ করে বসছেন, তো এই যে প্রোগ্রামটা আমি যখন লিখতেছি তখন কিন্তু এক ফোঁটাও ভুল নাই, কোনো ভুল কিন্তু নাই। কিন্তু যখন এটা রান করতে গিয়ে তখন সে আমাকে বলবে যে তুমি ম্যাথমেটিক্যাল ইরর করছো। বুঝতে পারছেন? তো এই জন্য এখানে এই কথাটা লিখছে, দেখেন এই যে দেখেন কি লিখছে, যে রান টাইম এরর্স অকার হোয়াইল প্রোগ্রাম ইজ রানিং। ওকে, আচ্ছা। তো আমি আবার এই লাইনটা পড়তেছি, ইফ জেবিএম ডিটেক্ট অপারেশন দ্যাট ইজ ইম্পসিবল, কারণ এই কাজ করা তার জন্য পসিবল না, তাহলে ইম্পসিবল টু ক্যারি আউট, এই কাজটা শেষ করা। ফর এক্সাম্পল, ইফ ইউ অ্যাক্সেস অ্যান অ্যারে ইউজিং ইন্ডেক্স ইজ আউট অফ বাউন্ড। ও, এখানে যেটা ওরা উদাহরণ দিচ্ছে সেটাও আমি একটু আপনাদেরকে বুঝাই দিই। যেমন ওরা বলতেছে যে ধরেন আমি একটা অ্যারে বানিয়েছি, ইন্টিজার নাম্বারস সে ইকুয়ালস টু নিউ ইন্টিজার 5। ওকে, সো আমি এখানে বলতেছি আইসা যে নাম্বারস টেন, এটা যদি বলি কি বলবে বলেন তো? এটা কিন্তু সিনট্যাক্সে কোনো ভুল নাই। ভুল হবে কখন থেকে? রান টাইমে গেলে। কেন? রান টাইমে ও যখন যাবে ও তখন দেখবে যে 5 নামে আসলে কোনো ইন্ডেক্সই নেই আমার এখানে, কজ আমার ইন্ডেক্স হচ্ছে সর্বোচ্চ 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। তাহলে আমি 5 পাবো কোত্থেকে? কিন্তু আমি তো ভ্যালু সেট করে দিয়েছি। তাহলে তখন সে কি করবে? তখন সে আমাকে একটা ছোটখাটো ধমক দেবে, বলবে কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এই যে এই ইরোরটা পাঠাবে আমাকে। দেখেন ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা চলেন, ইফ ইউ, আচ্ছা আমি এবার এই কথাগুলো একটু মুছে দিই, নাহলে আপনাদের কিছু লিখে আনতে পড়তে কষ্ট হবে। ওকে, আর লাগবে না। If you enter a double value when you program expect an integer, you এই সারা একটু দেখে, you will get a runtime error with input mismatch exception। মানে কি বুঝছেন কিছু? মানে ধরুন আপনি একটা ভ্যারিয়েবল ধরছেন ইন্টিজার এবং স্ক্যানার দিয়ে ওর কাছে ভ্যালু নিতে যাচ্ছেন। এখন স্ক্যানার দিয়ে যখন আপনি ভ্যালু দিচ্ছেন তখন আপনি ভ্যালু দিচ্ছেন হচ্ছে গিয়ে 10.25, অথবা স্ট্রিংয়ে আপনি আপনার ভুল করে আপনার নাম লিখে দিয়েছেন। তখন কি বলবে? তখন সে আবার এই এরর দিবে, বলবে ইনপুট মিসম্যাচ এক্সেপশন, কজ তোমার ভ্যারিয়েবল হচ্ছে ইন্টিজার আর তুমি ভ্যালু পুশ করেছো স্ট্রিং অর ডাবল। তখন কি করবে? প্রোগ্রাম কি হবে? ওই যে বলছি পট করে বন্ধ হয়ে যাবে। ওকে ফাইন। সো এবার চলেন এক্সেপশন হ্যান্ডেলিং ওভারভিউ সম্পর্কে আমরা একটু জানি। বলছে এক্সেপশন আর থ্রোন ফর্ম আ মেথড, সচরাচর মেথড থেকে আসবে এটা। দ্য কলার অফ দ্য মেথড ক্যান ক্যাচ অ্যান্ড হ্যান্ডেল দ্য এক্সেপশন। বলছে এই ধরনের এক্সেপশনগুলো যখন তৈরি হবে তখন আমরা যেটা করতে পারি, ওই মেথড বা ওই স্পেসিফিক ব্লকটাকে আমরা কি করতে পারি, ওই যে তৃতীয় যে বন্ধু আছে আমাদের বা থার্ড পার্টি আছে ওর মাধ্যমে আমি হ্যান্ডেলটা করতে পারি। তো ওর মাধ্যমে যদি আমি করি তাহলে আমার এই ধরনের ক্র্যাশ থেকে আমি বেঁচে যাব। হ্যাঁ, সো এইখানে ছোট একটা প্রোগ্রাম করেছে, দেখেন এই যেমন এই প্রোগ্রামটা। চলেন আমরা একটু এই প্রোগ্রামটা করবো, কারণ আজকে এই ক্লাসটা আসলে অনেক বড় ক্লাস তো আমাদের, আমরা একটু আস্তে ধীরে এবং একটু বুঝে বুঝে করবো, কারণ আমাদের বড় প্রোগ্রাম সামনে, আমরা যত ওয়েব প্রোগ্রাম করব একটু পরপরই আমাদেরকে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, সো আমরা এক্সেপশন হ্যান্ডেল করে করে আগাচ্ছি। ওকে, তাহলে আমরা নতুন প্রজেক্ট নিয়ে নিচ্ছি।
ই এক্স এক্সেপশন হ্যান্ডলিং এতটুকুই লিখলাম। আমি যেটা করি এটাকে রেখে বাকিগুলোকে ক্লোজ করে রাখলাম, আর সবই ক্লোজ করে দিয়েছি। ওকে, সো বরাবর মতো আমরা কমেন্ট লাইন্সগুলো আপাতত সরিয়ে রাখলাম। ওকে, আমরা ডিরেক্ট মেন ক্লাসে আজকে একটু করি, হ্যাঁ। তো আমরা যেটা করব বইয়ের প্রোগ্রামটাকেই করি। ওরা স্ক্যানার নিয়েছে, দুইটা ভ্যালু নিয়েছে, সিস্টেম আউটপুটে নাম্বার দিয়েছে। আচ্ছা, আমরা স্ক্যানার নিয়ে নিই, দাঁড়ান। আমরা ট্যাস আউট দিয়ে দিচ্ছি, এন্টার ফার্স্ট নাম্বার। তাহলে আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিচ্ছি এবং এটার মধ্যে আমরা দিচ্ছি নাম্বার 1 ভ্যারিয়েবলের নাম, হ্যাঁ। ইকুয়ালস টু আমরা দিচ্ছি স্ক্যানার, সরি স্ক্যানার, মানে এই ভ্যারিয়েবলটাকে কল করলাম ডট নেক্সট ইন্টিজার। সো আমি আরও একটা অ্যাস আউট করব এবং এই জন্য আমি এটাকে কপি করে নিলাম লাইনটাকে। সো ফার্স্টের জায়গায় আমরা এখানে লিখে দিচ্ছি সেকেন্ড, আর এখানে আমি নিচ্ছি নাম্বার 2। ওকে, হ্যাঁ। দেন আমরা, ওরা কি ডিভাইড করছে? আচ্ছা ফাইন, সো আমরা একটু ডিভাইডে যাই। তো আমরা লিখতেছি অ্যাস আউট, সরাসরি এখানে ডিভাইড করে দিব আর কি আমরা, হ্যাঁ। সো নাম্বার 1 ডিভাইডেড নাম্বার 2। ওকে, সো আমরা এখন ন্যাচারালি প্রোগ্রামটাকে চালাবো। সো আমি ভ্যালু দিচ্ছি সে 10 ডিভাইডেড বাই 10। ওকে, ইটস ওকে, তাই না? সো এবার দিচ্ছি আমরা 10 ডিভাইডেড বাই 0। দেখেন এই যে বকাঝকা শুরু করে দিয়েছে আমাদেরকে, দেখছেন? দেখেন কি বলছে, এই যে দেখেন অ্যারিথমেটিক এক্সেপশন বাই 0, মানে বলতেছে তুমি ডিভাইডেড বাই 0 করতেছো, এটা অ্যারিথমেটিকের রুলস অনুযায়ী বা গাণিতিক মানে সিস্টেম অনুযায়ী এটা পসিবল না। তার মানে আমরা একটা এক্সেপশন খেয়ে গেলাম, একটা ইরর খেয়ে গেলাম, তাই না? আচ্ছা দাঁড়ান, সো এটা আমাদেরকে দেখাচ্ছে সেই যে বলতেছে ইফ ইউ এন্টার 0 এসে এসে কথা বলতেছে। এবার আমরা এটাকে এইভাবে এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারতাম। এইটা, এটা কি আবার, চলেন এটাকে একটু চেক করে দেখাই, মানে অনেকগুলো ওয়ে শিখবো আর কি আমরা, হ্যাঁ। এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারতাম আমরা কি কিভাবে। তাহলে আমরা আমরা চেক করতেছি ইফ নাম্বার 1 না নাম্বার 2কে চেক করবো আমরা, নাম্বার 2 নট ইকুয়ালস টু 0, হ্যাঁ। তাহলে আমরা এই কাজটা করতে চাই, তাই না? আর এলস আমরা বলতেছি কি, এস আউট নাম্বার 2, সরি SECOND second number can't be 0. ওকে, তো এইটা একটা এক্সেপশন হ্যান্ডেল হলো কিন্তু আমাদের, হ্যাঁ। আরও যাচ্ছি, আরও ডিপে যাচ্ছি একটু পরে। চলেন আমরা প্রোগ্রামকে রিরান করি। সো আবারও দিচ্ছি 50/0। তো দেখেন এখন কিন্তু আমাদের প্রোগ্রাম ক্র্যাশ করে নাই, করছে? কেন ক্র্যাশ করে নাই? কজ আমরা এক্সেপশনটাকে হ্যান্ডেল করছি। কীভাবে হ্যান্ডেল করছি? আমরা ইফ চাইলে এটাকে হ্যান্ডেল করে দিলাম।
সো এইটা একটা পদ্ধতি হতে পারে হ্যান্ডেলিং করার, ঠিক আছে? ওকে, চলেন আবার একটু বইতে ফেরত যাচ্ছি আমরা। আগে সবাই একটু দেখেন, সমস্যা নেই, সাথে সাথে করতে হলেও কিছু কথা টথা মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এবার বলছে বিফোর ইন্ট্রোডিউসিং এক্সেপশন হ্যান্ডেলিং, বলতেছে এক্সেপশন হ্যান্ডেলিং দেখার আগেই ওরা কি দেখাতে যেতেছে একটু দেখি। বলছে রিরাইট, এই প্রোগ্রামটাকে আরেকবার রিরাইট করতে বলছে। আচ্ছা, এইখানে আরেকটা মজার জিনিসও দিছে, এটা আমরা চাইলে দেখতে পারি। দেখেন কই জানি ছিল এটা, এই যে এই লাইনটা, তাই না? এইখানে এখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি, সিস্টেম ডট এক্সিট, সরি এক্সিট 1 দিয়ে দিলাম, সমস্যা নেই। মানে যেটা হবে সিস্টেমটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। রান 10 সিস্টেম বন্ধ হয়ে গেল। এই যে, এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে এই আমাদেরকে এই মেসেজগুলো দিয়েছে। দ্য ফলোয়িং এরর অকার হোয়াইল এক্সিকিউটিং দিস লাইন জাভা রিটার্ন 0, মানে যেহেতু আমি এখানে নাম্বার দিয়ে দিছি 1, তার মানে কি করলাম আসলে? আসলে যেটা করতে চাইলাম সেটা হচ্ছে আসলে ইরোরটা অ্যাকুরেটলি কোন জায়গাটায় আসতেছে সেটাকে আমি একটু একটু ব্যাখ্যা করে নিতে চাচ্ছি ওর কাছ থেকে। ইট মিনস মানে কি ধরনের ইরোর সেটার ব্যাখ্যা যেন সে আমাকে করতে পারে, এই জন্য আমি একটা মেসেজ পাঠালাম। এখন বলতে পারেন স্যার মেসেজ তো আপনি নিজেই লিখে দিয়েছেন, নিজের মেসেজ নিজে দেখে লাভ কি? হ্যাঁ স্যার, নিজের মেসেজ আসলে নিজে দেখে লাভ নাই, কিন্তু একটু পরে আমরা যে সিস্টেমটা ব্যবহার করব সেই সিস্টেমটা আবার কি করবে, অ্যাকুরেট ইরোরটাকে ও নিজে খুঁজে বের করে নিয়ে আসবে, খুঁজে বের করে নিয়ে এসে আমাদেরকে অ্যান্সার করবে যে এই এই ধরনের একটা ইরোর তুমি ওখানে করেছো। ওকে, তো সেটার প্রি টার্মটা আমরা এখানে দেখলাম আর কি। ওকে, চলেন এবার একটু সামনে যাচ্ছি। এই হলো আমাদের এক্সেপশন হ্যান্ডেল করার মূল ব্লক। আচ্ছা, এই মূল ব্লকটা আমি একটু আলাদা জায়গায় আপনাদেরকে একটু দেখাবো। হাই আল্লাহ, এত আঁকা জাকা করে বোঝালছি। ওকে, তো এই এক্সেপশন হ্যান্ডেলটা আমরা কিভাবে করব? হ্যাঁ, তো এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য আমরা যেই থার্ড পার্টিটাকে ব্যবহার করব সেই থার্ড পার্টিটার নাম হচ্ছে, মানে সবাই সচরাচর এটার নাম বলে ট্রাই ক্যাচ। ওকে, কি বলে এটাকে? ট্রাই ক্যাচ বলে। ওকে, তো এই ট্রাই ক্যাচ ব্লক আমরা কিভাবে লিখবো দেখেন। আমরা ট্রাই ক্যাচ ব্লককে এইভাবে লিখবো ট্রাই, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এখানে আমাদের যাবতীয় কোড, এখানে আমরা বা এখানেই করি আমি ক্যাচ, ক্যাচের আবার একটা আর্গুমেন্ট থাকবে, মানে এখানে আমরা একটা আর্গুমেন্ট পাঠাবো, দেন এটা হচ্ছে তার ক্যাচের ব্লক। আচ্ছা, ও এবার কিভাবে কাজ করবে, কাজ করে স্টাইলটা কি? কাজ করে স্টাইলটা হচ্ছে আমরা যেই জায়গাটা এই ধরনের ইরর আসার চান্স থাকবে, যেমন আমরা একটু আগে লিখলাম না, কি যেন লিখলাম যে নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার, যেহেতু আমি হাতে লিখতেছি, না প্রোগ্রাম লিখতেছি, তো হাতে লিখে যাই লিখি, বুতলো করা যাবে না, তো মডুলাস হয়ে গেল। সো নাম্বার 2, এইখানে আমরা এটা লিখলাম। তাহলে এই জায়গাতে ঝামেলা হওয়ার কথা, তাই না? কারণ যদি কেউ মানে ঝামেলা করে তাহলে এইটার মধ্যে 0 চলে আসার চান্স আছে, তাই তো? তো 0 যদি এখানে চলে আসে তখন সে কি করবে, কি করবে? আচ্ছা, এই ব্লকটার কাজ হচ্ছে ওকে আমরা বলতেছি, ফোর্স করতেছি। আসলে আমরা আমরা কি ফোর্স করতেছি? আমরা ফোর্স করতেছি যে তুমি ভাই এই ব্লকটাকে ট্রাই করো, মানে আগে এটা নিয়ে কাজ করার চেষ্টা করো। হ্যাঁ, যদি তুমি না পারো, কোনো ঝামেলা যদি পাও, তাহলে তুমি এই ব্লকে পাঠিয়ে দাও, মানে ক্যাচে পাঠিয়ে দাও। মানে এটা আমি যদি একটু তুলনা করি আপনাদের একটু বোঝানোর সুবিধার্থে আমি একটু বলতে চাচ্ছি, যদি আমরা ইফ আর এলসকে তুলনা করি তাইলে এই জায়গাটা হচ্ছে ইফের মতো কাজ করতেছে, ট্রাই পার্টটা। তাহলে ট্রাই পার্টে আমরা বলতেছি তুমি এই কোডটাকে রান করার চেষ্টা করো, এখানে যদি ট্রু ফলস অ্যান্সার আসবে না, এটা রান করা ট্রাই করবে। তো যদি সে রান করতে পারে সাকসেসফুলি, ওকে রান হয়ে যাবে। রান করলে এই ক্যাচে আর কোনো ঝামেলা আসবে না, মানে ক্যাচ পার্ট সে রান করবে না। কিন্তু কোনো কারণে যদি ট্রাই ব্লক এই তার যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রাম রান করতে যে কোনো ধরনের ঝামেলা পড়ে যায়, যেমন ওই ধরনের এক্সেপশন যদি চলে আসে,
তখন সে ক্যাচ ব্লকে চলে আসবে এবং ক্যাচ ব্লকে চলে এসে সে ক্যাচ ব্লকে যে এক্সেপশন হ্যান্ডলার আছে তার কাছে দিয়ে দিবে এবং আপনাকে সে মেসেজ দেখাবে যে তোমার এই ধরনের ইরোর আসছে। তখন বলতে পারেন যে স্যার ইরোর দেখাবে, আবার কি বলে ইরোর ধরতেও পারবে, আবার প্রোগ্রাম মানে বন্ধও করবে। তাহলে আগে যে বন্ধ হইতো এখন যে বন্ধ হচ্ছে তার মধ্যে পার্থক্যটা কি? কারণ আগেও তো বন্ধ হয়ে যেত, প্রোগ্রাম লাল কালি দিয়ে তো বকাঝকা করে প্রোগ্রামকে বন্ধ করে দিত। সো লাল কালি দিয়ে বকাঝকা করে যখন প্রোগ্রামটাকে বন্ধ করে দেয় সেটা হচ্ছে ক্র্যাশ হয়ে যায়। আর যখন ব্ল্যাক কালারে আমাদের প্রোগ্রামটাকে বন্ধ করে দেয় তখন আপনি বুঝবেন যে আপনার প্রোগ্রামটা নর্মালি যেভাবে শাটডাউন হওয়ার কথা ঠিক সেভাবে শাটডাউন হয়েছে। মানে ধরেন কারেন্ট গেলে আপনার কম্পিউটার যেভাবে বন্ধ হয় সেটা কি কাইন্ড অফ ক্র্যাশের মতো, তাই না? আর আপনি যখন সুন্দর করে শাটডাউন মেনুতে যে শাটডাউন করেন সেটা হচ্ছে সেফ একটা শাটডাউন স্টাইল, তাই তো? তো আমরা যখন এই ট্রাই কেস দিয়ে কাজটা করব তখন এই শাটডাউনটা হবে এই সেফ মোডের শাটডাউন করা। ক্লিয়ার? কোই দিক্কত? কোনো প্রশ্ন নাই তো নাকি? ওকে, তো চলেন। স্যার এখন প্রোগ্রামে তো আপনি এখানে প্রচুর প্রোগ্রাম লিখবেন, সব জায়গায় ভ্যালিডেশন দিতে পারবেন না তো। পারবেন না কোথায় জানেন? আমি একটু শেয়ার করি। আমরা যখন ডাটাবেজ নিয়ে কাজ করবো না, ডাটাবেজে কানেকশন বানাবো, ডাটাবেজে কানেকশন বানাইতে গেলে প্রতি লাইনে সে ইরোর দিবে প্রোগ্রাম থেকে। ইরোর দেওয়ার অনেকগুলো কারণ হচ্ছে কারণ ডাটাবেজের অনেকগুলো প্রপার্টি আমরা পিওর স্ট্রিংয়ে পাস করবো তার কাছে। স্ট্রিং তো বুঝি নাকি, মানে কিছু শব্দের মাধ্যমে পাস করব। এখন ওই যে শব্দটা যে আপনি তাকে দিচ্ছেন সেই শব্দটা কি সত্যি কিনা মিথ্যা সেটা তো জানে না। ধরেন ইউজার নেম, ডাটাবেজের ইউজার নেম আমরা মাইস্কুল যখন ইউজ করবো বাই ডিফল্ট আমরা রুট ইউজ করি, ROOT, রুট। তো আপনি যে রুট লিখছেন আপনার ডাটাবেজের পাসওয়ার্ডে মানে ইউজার নেমটা আসলে যে রুট আছে এটা তো আমাদের জাভা প্রোগ্রাম জানে না। তখন সে বলবে যে তোমার এই লাইনে ইরর আসতে পারে। মানে কি তোমার ইউজার নেম রুট না হয়ে অন্য কিছু হতে পারে, তোমার পাসওয়ার্ড মানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড না হয়ে অন্য কিছু হতে পারে। যদি হয় তাহলে এই দায়িত্ব কে নেবে? আপনাকে সে প্রশ্ন করবে, মানে লাল দাগ দিয়ে দিবে। তখন আপনি তাকে বলবেন ওকে ফাইন, তাহলে আমি এক্সেপশন হ্যান্ডেল লাগাই দিচ্ছি এটার মধ্যে, ওরা এটাকে সামলাবে। বুঝতে পারছি? তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের ভ্যালিডেশন ইউজ করতে পারবেন না। এই কারণে আমাদের প্রোগ্রামে এমন এমন সিচুয়েশন আসবে যে সিচুয়েশনে আমরা কখনোই ভ্যালিডেশন ইউজ করতে পারবো না, তখন আমরা বাধ্য হয়ে ট্রাই কেসে চলে আসবো। ওকে, সো চলেন আমরা ট্রাই কেস একটু লিখি এই জায়গাটার মধ্যে। তাহলে আমি যেটা করব এখন এই পার্টটাকে অফ করে, সরি কমেন্ট করলাম, হ্যাঁ এই পার এখানে চলে আসছে। আমি লিখতেছি ট্রাই ক্যাচ এখানে আমরা আনবো এক্সেপশন। আমরা যদি এক্সেপশনের নাম জানি তাহলে সেটা আনবো, যদি নাম না জানি আন্দাজে লিখে দিব এক্সেপশন। এটা একটা ভ্যারিয়েবল ধরলাম ই। ওকে, লিখতাম না আগে যে এখানে লিখতাম ইন্টিজার তারপর লিখতাম নাম্বার 1, ঠিক ওরকম কিন্তু লিখছি। মানে এখানে টাইপ হচ্ছে কি এক্সেপশন আর ভ্যারিয়েবলের নামটা কি ই। মানে সব জায়গায় ইউজ করতে হয় না, আপনি আপনার নাম ইউজ করতে পারেন, ভয় পান না কিন্তু আবার। ওকে ফাইন, এবার আমরা এখানে এসে বলতেছি এস আউট। কি এস আউট করবো? নাম্বার 1, দুঃখিত, নাম্বার 1 ডিভাইডেড নাম্বার 2, और एक्सेप्शन আমরা বলবো কি প্রিন্ট স্ট্যাক ই। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ সরি, ই ডট প্রিন্টার্স। হ্যাঁ, তার মানে এইখানে কি এক্সেপশন আসবে সে কি করবে এটাকে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এখন আপনি যদি বলেন যে স্যার আমি যদি এত কষ্ট না করতে চাই, আমি যদি একটা কাজ করি এমন চাই, হবে, কিন্তু এইটা আসলে খুব ওর ফরম্যাটটা সুন্দর হবে আর আপনার এখানে যেটা আসবে এটার ফরম্যাটটা খুবই বিশ্রী আসবে। আমি দুইটা দিয়ে দেখাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে চলেন রান করি। সো দিচ্ছি 20 কি বলছে দেখছেন, জাভা ল্যাঙ্গুয়েজ কি অ্যারিথমেটিক এক্সেপশন বাই 0। আচ্ছা, আর যদি আমি এইটাকে বন্ধ করি আর এটাকে দিয়ে অনেক সময় সেমই আসে, বাট বড় ধরনের ইরোর যখন আসবে তখন এই এস আউটটা খুব ভালো দেখায় না। তো এই সচরাচর এই কারণে এই জন্য এখানে এস আউট ইউজ করা হয় না। সো রান আবারও,
আমি এটাকে বড় করছি। সো 30 এই যে দেখেন দেখাইতেছে এইভাবে যে তোমার ইরোর আসছে এই জায়গাটার মধ্যে প্রিন্টারের মধ্যে, কিন্তু এই যে ইরোরটা আসছে এই ইরোরের কারণে কিন্তু আমার প্রোগ্রাম ক্র্যাশ করবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, বুঝতে পারছি? সো হ্যাঁ হ্যাঁ, রান তো করবেই, সাকসেসফুলি রান করবে, সাকসেসফুলি প্রোগ্রাম বন্ধও হবে। কেন বন্ধ হবে? কজ আমরা এখানে ট্রাই ক্যাচ ব্যবহার করছি এই কারণে। আচ্ছা, আমরা যদি এখানে দিতাম অ্যারিথমেটিক এক্সেপশন, যেহেতু আমরা এক্সেপশন জানি যেখানে ম্যাথমেটিক্যাল ঝামেলা হইতে পারে, তাহলে খুব সম্ভবত ব্যাখ্যাটা আরেকটু ডিটেলস আসতে পারে। দেখি আছে কিনা এর মধ্যে ডিটেলস ব্যাখ্যা। না, এতটুকুই আছে ব্যাখ্যা, সো এর মধ্যে আর বেশি নাই। সো এই যে এতটুকুই তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছে আমাদেরকে। আর যদি আমরা না জানি তাহলে আমরা কি করব? অন্ধের মতো এখানে সবসময় ডিরেক্ট এক্সেপশন মেরে দিব। তার মানে এখানে এক্ষেত্রে যেটা হবে, আমার প্রোগ্রাম ক্র্যাশ করলো না। মানে আমি এটা দিয়ে সেটাকে আমি জাস্ট সাময়িক সময়ের জন্য যেটা মানে সরি পার্মানেন্টলি যেটা করলাম যে আমার প্রোগ্রামকে ক্র্যাশের হাত থেকে বাঁচালাম। কিছু বুঝতেছেন নাকি? মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু বলেন তো শুনি। এক্সেপশনটা কি বলে এটার, মানে আপনাদের তো অনেক প্রশ্ন আছে, কেউ কেউ বলতেছেন আমরা ইফ দিয়ে শেষ করে ফেলবো। তো আপনাদেরকে এমন একটা জায়গা এখন আমি দেখাতে যাচ্ছি যেটা আসলে আপনারা অ্যাডভান্স জাভাতে পাবেন, এখনকার বিষয় না। শুধুমাত্র আপনাদের এই এক্সেপশন হ্যান্ডেলটা যে আসলে কত জরুরি এই পার্টটুকু বোঝানোর জন্য আমি কিছু কোড করবো এটার মধ্যে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাডভান্স জাভাতে শিখবেন এখন, যেটা যেটা আসলে করতে যাচ্ছি আমি। তো আমি যেটা করি, একটা সোর্স প্যাকেজে ক্লিক করে একটা জাভা ক্লাস নিব, এটার নাম দিচ্ছি আমি ডিভি ইউটিল। ইউটিল মানে ডাটাবেস ইউটিলিটি। আর একটা প্যাকেজ বানাই দিলাম, যে প্যাকেজের নাম দিলাম আমি ইউটিল, মানে এটা ইউটিলিটি। সো ফিনিশ। ওকে, সো ওকে, সো দেখেন একটা ডাটাবেজের কানেকশন আমরা কিভাবে বানাবো আর কি সামনে। তো সরি, প্রাইভেট স্ট্রিং ইউআরএল, ওকে, প্রাইভেট স্ট্রিং string user password driver। এই কয়টা প্রপার্টিজ লাগে আমাদের একটা ডাটাবেজে কানেকশন বানানোর জন্য। সো ইউআরএলটা আমি লিখে দিচ্ছি। সো ইউআরএলটা আমি এখান থেকে নিব, সার্ভিস ডাটাবেস MySQL লোকাল হোস্ট 3306 স্টার্ট। আমি ডাটাবেস স্টার্ট করতেছি আর কি। হ্যাঁ, সার্ভিসে দেয়া থাকে। ও সরি, আমার ডাটাবেসটা সম্ভবত 3307, চেক করে নি দাঁড়ান। হ্যাঁ 3307। হ্যাঁ, তাহলে আমি একটু এটাকে চেঞ্জ করতে হবে, স্টার্ট 3307। আশা করি পাসওয়ার্ড ঠিক আছে। ইয়েস। আচ্ছা, তাহলে আমি একটা নতুন কানেকশন বানাই নেই, সমস্যা নাই, সব সিস্টেম আছে। নিউ কানেকশন, মাইস্কেল কানেক্টর, ড্রাইভার মিসিং বলতেছে, ড্রাইভার আমি নিয়ে নিচ্ছি সি ড্রাইভ থেকে। সি প্রোগ্রাম 86 মাইস্কুয়েল, মাইস্কুয়েল কই, এসকিউএল সার্ভার না, এই যে মাইস্কুয়েল কানেক্টর, কানেক্টর জে, এই যে কানেক্টর। সো নেক্সট 3307 পাসওয়ার্ড 1234, টেস্ট কানেকশন successful. So next JDBC URL, okay fine.
ওকে, সো আমার কানেকশন এখানে চলে আসছে। এই যে আমার ডাটাবেসগুলো সব এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি এটাকে একটু রিফ্রেশ করে নিলাম। তো রাইট ক্লিক করে প্রপার্টিজে এসে আমার এখন কি লাগবে জানো, ইউআরএল লাগবে, তাই না? সো এই যে দেখেন ইউআরএল আমার এখানে চলে আসছে। ক্লিক। সো এই হচ্ছে আমার ইউআরএল, মানে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছে, তো কিছু চেঞ্জ করতে হবে, আমি চেঞ্জ করতেছি না আপাতত। সো এই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিলাম। ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে 1234, আর আমার ড্রাইভার হচ্ছে কম ডট মাই এসকিউএল ডট সিজে ডট জেডিবিসি ডট ড্রাইভার, কম ডট মাই এসকিউএল ডট সিজে ডট জেডিবিসি ড্রাইভার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো লোক দেখেন এই যে এই সবগুলো প্রপার্টি কিন্তু স্ট্রিংয়ে, তাই না? সে এর একটা কোনো লেখা ভুল হইতে পারে না, আমাদের ভুল তো হতেই পারে, তাই না? আচ্ছা, সো এবার আমরা কানেকশন বানাবো। ওকে, সো কানেকশন বানাইতে হবে অবশ্যই পাবলিক। সো পাবলিক না বানাইলে ওকে বাইরে ব্যবহার করা যাবে না, তাই তো জানতাম, কালকে আমরা শিখেছি না? সেজন্য আমরা পাবলিক মেথড বানাচ্ছি এখানে। পাবলিক কানেকশন, ও আরেকটা ভেরিয়েবল ধরতে হবে, দুঃখিত। প্রাইভেট কানেকশন, কানেকশন কোথায়? না, এটা তো না। আচ্ছা, আপাতত এটা নিলাম, দেখি কি আসে। কানেকশন কন ইকুয়ালস টু নাল, মানে কন একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, সো পাবলিক, এখানে আমরা লিখবো কানেকশন, মেথডের নাম নিচ্ছি গেট কানেকশন, সরি গেট কন। সো এটি হচ্ছে আমার মেথড, যে মেথডের মাধ্যমে আমি কানেকশনটা রেডি করবো, এগুলো সবগুলোকে এখানে ব্যবহার করব। সেই জন্য আমাকে লিখতে হবে কন ইকুয়ালস টু একটা মিনিট। আচ্ছা, একটা মিনিট, সেটা হচ্ছে এই লাইব্রেরিতে এসে আমি একটা বাত্রি লাইব্রেরি অ্যাটাচ করে নিব। রাইট ক্লিক, অ্যাড জার ফোল্ডার, সি ড্রাইভ, C86, MySQL, কানেক্টর। এটা এখানে চলে আসছে। তো এবার আমি প্রোগ্রামটাকে একটু ক্লিন অ্যান্ড বিল্ড করে নিই। আর যে কানেকশনটা দিছে ওই কানেকশনটা আমার দরকার নেই, আমাদের আরেকটা কানেকশন দরকার। কানেকশন আসছে, আর এটাকে আগে সরাইতে হবে। count ডট মাস সিজে ডট ড্রাইভার। আচ্ছা, যাক, যেটা করলাম আমরা এসকিউএল জারটাকে নিলাম, আর এটাও লাগবে অপারেশন করার জন্য। তো এবার আমরা কানেকশনে যাই, দেখেন এই যে জাভা এসকিউএল কানেকশন আসছে, দেখছেন? এটা আমাদের দরকার ছিল আসলে। সো কন ইকুয়ালস টু নাল। এবার আমরা এখানে লিখতেছি ক্লাস ডট CLASS ক্লাস ডট ফর নেম। ফর নেমের মধ্যে আমরা পাস করলাম ড্রাইভারকে,
এই দেখেন, সবাই এবার একটু দেখেন, এত সবাই ঝিমাইছেন, এখন একটু দেখে নেন। দেখেন আমার জানা মতে এই কোড আমি 100% ঠিক লিখছি, কারণ আমি এই কথাটাকেই এই জায়গাটার মধ্যে পাস করেছি আসলে। এখন বিশ্বাস করতেন না যদি না চান যে স্যার এই কথা আপনি তো মুখস্থ লিখছেন, কোত্থেকে আসলো সেটাও প্রুফ দেখাই দিই আমি। সার্ভিসে যাই, রাইট ক্লিক করি, প্রপার্টিজে যাই, ড্রাইভারে যাই, এই যে ড্রাইভার, এই দেখেন ঠিক এই লাইনটাই com.mysql.cj.jdbc.driver, অথবা ধরেন আমি কপি করে নিয়ে ওটাকে পেস্ট করছি আবার নতুন করে, মানে যদি মনে হয় যে আমরা স্পেলিং মিস্টেক করতে পারি, সেম জিনিস। কিন্তু দেখেন তারপরও সেই ইরর ধরে বসে রয়েছে। ওকে, এবার দেখেন আমরা ওর কাছে ক্লিক করি, ও কি বলে আমাদেরকে দেখেন তো, ভালো করে পড়েন কি বলতেছে, 3টা লাইনই পড়বেন। সেকেন্ড লাইনটা পড়ছেন, সেকেন্ড লাইনটা পড়েন, মানে আপাতত সেকেন্ডটা আমরা চিনবো আর কি। কি বলছে, সারাউন্ড স্টেটমেন্ট উইথ ট্রাই ক্যাচ, বলতেছে যে তুমি এটাকে ট্রাই ক্যাচ দিয়ে সারাউন্ড করে রাখো, মানে আটকে দাও, এটার মধ্যে লক করো। কেন? কারণ তোমার এই ইরর আমি সলভ করতে পারবো না। কিন্তু 100% ইরর নেই, আমি গ্যারান্টি দিতেছি, কারণ আপনাদের দেখাই তো আমি লিখলাম। তা এখন আপনি ইফ দিয়ে এটাকে কিভাবে ভ্যালিডেট করবেন বলেন? ইফ দিয়ে ভ্যালিডেট করার কোনো উপায় নেই এটার মধ্যে। ক্লিয়ার? সো চলেন এটাকে আমরা সলভ করি। তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করলে ট্রাই ক্যাচও আমার জন্য লিখে দিবে, আমাকে আর কষ্ট করে লিখতে হবে না। হ্যাঁ, আচ্ছা নিচে কিন্তু এটা ইরর আছে, নিচে ইররটা কেন? আচ্ছা এটাকে আমি রিটার্ন করে দিচ্ছি এখনই, রিটার্ন কন, ওই যে উপরে কানেকশনকে আমরা দিলাম, কারণ এটা যেহেতু কানেকশন টাইপ, সো এই ভেরিয়েবলকে আমরা পাস করলাম। ওকে, তাহলে আমরা ড্রাইভার নিয়ে আসলাম, এবার বাকি কাজ করি, কারণ আমাদের তো এগুলো সবগুলোকে ইউজ করতে হবে। এবার আমরা এখানে লিখতেছি কন ইকুয়ালস টু ড্রাইভার ম্যানেজার ডট গেট কন, এইটা নিব যেটার মধ্যে দেখেন ইউআরএল, ইউজার, পাসওয়ার্ড, 3টা প্যারামিটার আছে, ওইটাকে নিলাম, নিয়ে নিলাম। এবার লাইন আবার শেষ করলাম, দেখেন আবারও সেই ইরর দেওয়া বসে রয়েছে, বলতেছে মানে এই দেখেন আমি তো এই ভ্যালুগুলি পাস করছি, এই ইউআরএল, এই ইউজার আর এই পাসওয়ার্ড, এই 3টাই কিন্তু ক্রমান্বয়ে আমি এখানে পাসওয়ার্ড মানে চেঞ্জ দিয়ে দিছি। দেখেন তারপর সে আমাকে আমার ইরর দিচ্ছে এবং বলতেছে, এবং ইরর ধরি আনসাপোর্টেড এক্সেপশন, এসকিউএল এক্সেপশন মাস্ট বি কট অর ডিক্লেয়ার্ড বাই থ্রোন, মানে বলতেছে এটাকে তোমাকে ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে, কারণ যেহেতু অলরেডি আমি ট্রাই ব্লকের মধ্যেই আছি, তো আমাকে আর নতুন করে আরেকবার ট্রাই লিখতে হবে না। তবে এইটা কি ধরনের ইরর দিবে, সেই ইরোর জন্য আমাকে আরেকবার ক্যাচ করতে হবে। তো এত কিছু আমার মাথার মধ্যে জমা করে রাখার কোনো দরকার নাই, জাস্ট ক্লিক অ্যাড ক্যাচ ক্লজ, ইরর সলভ। হ্যাঁ, সেই যে ক্যাচ করলাম আমি 2বার, প্রথমটা করলাম যদি আমার এই জায়গায় কোনো কারণে ডিস্টার্ব হয়, তাহলে আমাকে এইখান থেকে ইরর পাঠাবে এতটুকু থেকে, আর যদি এই জায়গায় কোনো ডিস্টার্ব হয় তাহলে আমাকে ইরর পাঠাবে হচ্ছে গিয়ে এই জায়গা থেকে। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা ছোট জিনিস দেখাই আপনাদেরকে, আজকে না রিলেভেন্ট কিছু নাই। সো ক্লিয়ার? মানে আর চাইছিলাম যে দেখাইতে ডাটাবেসের ট্রানজ্যাকশন, যেহেতু এখনই দরকার নেই, এটা এখন দেখার দরকার নেই, শুধু টাইম নষ্ট করলাম না। সো এইটা হচ্ছে এক্সেপশনের হ্যান্ডেলিং এর দরকারটা আসলে, কারণ এই জায়গায় আপনি অন্য কোনো ওয়েতে আপনি এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারবেন না, আপনাকে একটাই ওয়ে, যেটা হচ্ছে এটা। অথবা আমরা যেটা করি এক্সেপশন হ্যান্ডেলিং আরেকটা স্টাইল আছে, সেটা হচ্ছে এটা, দেখেন ওইটাও দেখা দিই আমি। আমি ট্রাই কেসগুলোকে আবার একটু মুছে দিচ্ছি। ওকে, এইটা প্রথমে আমি এটাকে হ্যান্ডেল করব, সেখানে আমি ক্লিক করে যেটা করব, আমি ট্রাই কেস না করে আমি থ্রো করব, থ্রো। সো থ্রো করলে দেখবেন এই যে এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা একটা নতুন লাইন তৈরি আসবে, না লাইন আসবে, দিলাম থ্রো করে। সো এটাও এক্সেপশন হ্যান্ডলিং এর একটা স্টাইল, একই কাজ, সেম কাজই করবে, কিন্তু এটাকে আমি এইখানে না নিয়ে এসে এখানে করলাম। এখন এইটার জন্য কি করতে হবে, এইটাকে আমি চাইলে এবার ট্রাই ক্যাচ আটকে দিতে পারলাম, একই রকম জিনিস হলো। হ্যাঁ, মানে একটা ক্যাচ ইউজ করলাম, মানে আগে 2টা ছিল ক্যাচ, এবার একটা করলাম ক্যাচ। এখন আপনি যদি বলেন যে স্যার আমি আরেকটা থ্রো করতে চাই, দিস ইজ অলসো পসিবল। সো ক্লিক, এখানে ক্লিক, এই যে থ্রো ক্লজ, খেয়াল করেন এটার পাশে আবার একটা নতুন লাইন আসবে, এবার থ্রো, দেখছেন? সো এইটাও এক্সেপশন, শেষ, সেম কাজ, আগের মতোই কাজ করবে। আগে আমরা ঠিক যে কাজগুলো করেছি এতগুলো লাইন লিখে, এই এতটুকু লাইনে এই এই 2-1টা লাইন কোডেই সেম টু সেম কাজ করবে।
ইউজ করব, কোনো ভালো খারাপ নাই। হ্যাঁ, আমরা দুইটাকেই ব্যবহার করব, সুবিধা মতো, কোডের সুবিধা মতো আমরা দুইটাকে ব্যবহার করব। সো এক্সেপশন কেমন দেখলেন বলেন এবার? অবশ্য একটু চালায় দেখাইতে পারলে কাজ হইতো। আচ্ছা, আমাকে 2 মিনিট সময় দেন অ্যাডভান্স জাভাতে। সো দেখাইতে পারলাম। সো চেষ্টা করলাম যে আপনাদেরকে এখানে ডিরেক্টলি এটাকে ইউজ করে দেখানোর জন্য, যে এত কথা যেহেতু আমি রেকর্ডে রাখি নাই, জাস্ট এতটুকু কোড দেখা রাখলাম আর কি, যে কোডের মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে আসলে কথোপকথন কমপ্লিট করলাম, এবং বিনিময় কি করছে, ডাটাবেজ আমাদেরকে তার কাছ থেকে কিছু ডাটাও রিপ্রেজেন্ট করছে। দেখেন যে ডাটাগুলো এখানে আছে কিনা, এই যে 24 একজন, এই যে 24 3জন, এই যে 3জন, দেখছেন? এবং এতে এদের ডাটা কিন্তু নিয়ে গেছে, ভুল কোনো ডাটা কিন্তু সে নিয়ে যায় নাই। ওকে, তো এই ছিল এক্সেপশনের ফার্স্ট পার্ট। আমরা এক্সেপশনের সেকেন্ড পার্ট আবার শুরু করতেছি কিছুক্ষণের মধ্যেই। ওকে।